সিলেট টেস্ট 4 দিনেই হারল বাংলাদেশ। 3 উইকেটের জয়ে সিরিজের লিড জিম্বাবুয়ের। ব্যাটিং ব্যর্থতায় মাত্র 174 রানের টার্গেট দেয় স্বাগতিকরা। শেষ বিকেলে স্পিনাররা ম্যাচ জমিয়ে দেন, তবে জেতাতে পারেননি মিরাজ তাইজুল। মাধবের রিভার্স সুইপে রোমাঞ্চ নাটকীয়তার অবসান। সিলেটে জিম্বাবুয়ের কাছে আবারও টেস্ট হারল বাংলাদেশ। স্পষ্ট হলো এই ফরম্যাটে নিজেদের অবস্থান কোথায় গিয়ে ঠেকেছে। ব্যাটিং ব্যর্থতা এই ম্যাচেও বোলারদের চ্যালেঞ্জ বাড়ায়। 174 রানের টার্গেট দিয়ে জিম্বাবুয়েকে আটকে রাখা কঠিন। সেখানে ব্রায়ান বেনেট বেন কারেন উদ্বোধনী জুটিতে 95 রান তুলে ম্যাচ আরও সহজ করেন। বেনেট 54, কারেনের 44 রান। শেষ বিকেলে মিরাজ তাইজুল লড়াই জমিয়ে দেন। 33 রানের ব্যবধানে 5 উইকেট হারায় জিম্বাবুয়ে। জাকির ক্যাচ মিস না করলে ভিন্ন কিছু হতেই পারত। মাসাকাদজাকে ফিরিয়ে ক্যারিয়ারের 12তম ফাইফার মিরাজের। ম্যাচে 10 উইকেট, এই কীর্তি বৃথা গেল। শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে আটকে রাখতে পারেনি বাংলাদেশ। 4 দিনে ম্যাচ জিতে সিরিজে লিড অতিথিদের। হারের শঙ্কা তৈরি হয় দিনের দ্বিতীয় বলেই। উইকেট বিলিয়ে জিম্বাবুয়েকে এগিয়ে দেন শান্ত। সেই থেকে ধসের শুরু। অধিনায়কের পর সহ অধিনায়ক মিরাজকে ফিরিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফাইফার পূর্ণ মুজারাবানির। তাইজুল টিকেছেন 3 বল। জাকের হাসান জুটিতে লিড 200 ছাড়ানোর আশা জাগে, কিন্তু হাসানের উচ্চাভিলাষী শটে বাধে বিপত্তি। জুটি ভাঙে 35 রানে। পরের বলে আউট হয়ে মাসাকাদজাকে হ্যাট্রিকের আশা দেখান খালেদ। অন্য প্রান্তে সতীর্থদের অসহায়ত্ব দেখছিলেন জাকের। 50-র পর জাকেরের বিদায় 58 রানে। বাংলাদেশ থামে 255-তে, টার্গেট 174। মুজারাবানির শিকার 6 উইকেট। সিলেটে হারের তিক্ততা সঙ্গী করে যেতে হবে চট্টগ্রামে। সেখানে দ্বিতীয় টেস্ট শুরু 28 এপ্রিল। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হলো হার দিয়ে। শেষ বিকেলে বোলাররা চেষ্টা চালালেও ঘরের মাঠে জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের। টেস্টে নতুন কিছুর বার্তা দিয়ে হারে আটকে গেল শান্ত মুশফিকদের পরিকল্পনা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।